এরপরে 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নটি একই টাইপের বা একই রকমের। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এবং 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এখন এই দুটি প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে নিচে অর্থাৎ হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। এই যে হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি। অর্থাৎ একটি রাশি লাগবে সেটি হচ্ছে এ প্লাস বি, এবং অন্য একটি রাশি লাগবে সেটি হচ্ছে কি এ মাইনাস বি। যদি আমাদের প্রশ্নের হরে এ প্লাস বি থাকে তাহলে এ মাইনাস বি দ্বারা লব হরকে কি দিতে হবে, গুণ দিতে হবে। আবার যদি প্রশ্নের হরে এ মাইনাস বি থাকে তাহলে এ প্লাস বি দ্বারা লব হরকে কি দিতে হবে, গুণ দিতে হবে। যেমন 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কত, সাইন এক্স। হরে কি আছে 1 প্লাস সাইন এক্স, হরে কি আছে 1 প্লাস সাইন এক্স। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। এই প্রশ্নের হরে কি আছে 1 প্লাস সাইন এক্স আছে, 1 প্লাস সাইন এক্স। অর্থাৎ এটিকে যদি এ চিন্তা করি এবং এটিকে যদি কি চিন্তা করি, বি চিন্তা করি, তাহলে কি আছে এ প্লাস বি, 1কে এ এবং সাইন এক্সকে কি বি, অর্থাৎ এ প্লাস বি আছে, হরে কি আছে এ প্লাস বি। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করার জন্য লব হরকে কি দিয়ে গুণ দিতে হবে, এ মাইনাস বি দিয়ে গুণ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন, এই যে 1 প্লাস কত সাইন এক্স, তাহলে কত দ্বারা গুণ দিব, এ মাইনাস বি দ্বারা, অর্থাৎ 1 মাইনাস কত সাইন এক্স। ঠিক উপরেও কি হবে 1 মাইনাস কত সাইন এক্স, আর কি থাকে ডিএক্স অবশ্যই থাকে। এখন ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এবং নিচে কি থাকে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত সাইন এর উপরে কি স্কোয়ার। এই যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইন্টিগ্রেশন 1 মাইনাস কত সাইন এক্স, আর কি থাকে ডিএক্স। কারণ 1 এর উপর কি স্কোয়ার দেওয়ার প্রয়োজন আছে, 1 এর উপর স্কোয়ার মানে কত হয় 1ই হয়, 1 মাইনাস কি থাকে সাইন স্কোয়ার এক্স। এখন আমরা জানি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। আবার কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে কজ স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স, আর কি থাকে ডিএক্স থাকে। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কী লেখা যাবে, এই যে কজ স্কোয়ার এক্স। এই যে এই সূত্র অনুসারে কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে কজ স্কোয়ার থিটা। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে কজ স্কোয়ার থিটা। এখন ইন্টিগ্রেশন আমরা একটা কাজ করতে পারি, 1 ভাগ কত কজ স্কোয়ার এক্স মাইনাস, ঠিক একই রকমভাবে সাইন এক্স ডিভাইডেড বাই কত কজ স্কোয়ার এক্স, এইভাবে লিখতে পারি ডিএক্স। এখন এই যে এটিকে যদি আমরা বিয়োগ করি বা লসাগু করি এই যে হরগুলোর, তাহলে কি এই রাশিটি পাওয়া যাবে, অর্থাৎ কজ স্কোয়ারকে 1-এর সাথেও দিলাম এবং কি সাইন এক্সের সাথেও দিলাম। এখন ইন্টিগ্রেশন কি থাকে 1 ভাগ কত কজ স্কোয়ার এক্স মাইনাস, আমরা এখানে লিখতে পারি 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কত কজ এক্স, আর কি থাকে যে ডিএক্স। অর্থাৎ কজ এক্সকে কীভাবে লিখলাম, এই যে কজ স্কোয়ার এক্স হরে কি আছে কজ স্কোয়ার এক্স, এটাকে কীভাবে লেখা যায় 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কত কজ এক্স।
কারণ ইন্টিগ্রেশন এই যে 1/cos² x 1/cos² x কীভাবে লেখা যাবে sec² x লেখা যায় 1/cos² x এর পরিবর্তে কী লেখা যায় sec² x মাইনাস 1/cos x কী লেখা যায় sec x ডট আর এখানে কি sin x/cos x কী লেখা যায় tan x আর কি থাকে dx। এখন এই যে এটিকে এই যে cos² x কে এইভাবে লেখার কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের একটি সূত্র আছে, সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এই যে sec x tan x dx ইন্টিগ্রেশন sec x tan x dx সমান লেখা যায় sec x, অর্থাৎ sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sec x। ঠিক এই সূত্রটি যাতে প্রয়োগ করা যায় এই কারণে আমরা এই যে সাইন cos² x কে এইভাবে লিখলাম। আর আমরা কি জানি যে sec x মানে কি 1/cos x এই যে 1/cos x আর কি জানি tan x মানে কি জানি tan x মানে হচ্ছে sin x/cos x। এই কারণে এই রাশিটিকে বা এই পদটিকে আমরা এইভাবে লিখলাম যাতে কি প্রয়োগ করা যায় এই সূত্রটি কি করা যায় প্রয়োগ করা যায়। এখন sec² x এই যে ইন্টিগ্রেশন কি dx মাইনাস ইন্টিগ্রেশন আবার কি লেখা যাবে sec x tan x আর কি dx। এখন sec² x এর ইন্টিগ্রেশন কি sec² x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস আর sec x tan x এর ইন্টিগ্রেশন হিসেবে কি লেখা যায় sec x আর অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 - sin x। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 - sin x। আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে হরে যাতে a² - b² সূত্র প্রয়োগ করা যায় a² - সূত্র প্রয়োগ করা যায় আর a² - b² সমান কি লেখা যায় a + b ইন্টু কত a - b a² - b² সমান লেখা যায় a + b ইন্টু কত a - b। এখানে হরে কি আছে 1 - sin x 1 - sin x যেহেতু হরে 1 - sin x আছে তাহলে আমরা লব হরকে কত দ্বারা গুণ দিব 1 + sin x দ্বারা, তাহলে উপরেও হবে কি 1 + sin x তাহলে কি a² - b² সূত্র কি করা যাবে প্রয়োগ করা যাবে। আর এখানে কি থাকে dx থাকে ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 + কত sin x এবং নিচে কি a + b ইন্টু কত a - b a + b ইন্টু কত a - b সমান কি লেখা যাবে a² - b² অর্থাৎ 1² - sin² x আর কি থাকে dx থাকে ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 + কত sin x আর নিচে কি থাকে 1 - কত sin² x আর কি থাকে dx থাকে ইন্টিগ্রেশন 1 + sin x নিচে কি থাকে 1 - sin² x 1 - sin² x সমান কি লেখা যাবে cos² x আর কি dx। এখন ইন্টিগ্রেশন এই যে cos² কে এই 1 এর সাথেও দিতে পারি এবং কি sin x এর সাথেও কি দিতে পারি আর কি থাকে dx। এখন ইন্টিগ্রেশন 1/কত cos² x প্লাস এই যে এটিকে আমরা কীভাবে লিখতে পারি আমরা সূত্রের মতো করে লিখব সূত্রের মতো করে যাতে লেখা যায় সেরকমভাবে আমরা লিখব। যেমন আমাদের সূত্রটি কি হচ্ছে একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x। কারণ sec x মানে কি 1/কত cos x আর tan x মানে কি sin x/কত cos x এই যে এইভাবে লিখব এই যে 1/কত cos x এই যে 1/cos x মানে কি লেখা যাবে sec x লেখা যাবে আর উপরে কি থাকে sin x আর নিচে আরেকটি কি থাকে cos x থাকে এই যে cos x কি cos² x dx। তাহলে এই অংশটি আমাদের কিসের মতো হয়ে যাবে এই যে 1/cos x মানে কি লেখা যাবে sec x আর sin x/cos x সমান কি লেখা যাবে tan x লেখা যাবে কিসের মতো হয়ে গেল সূত্রের মতো হয়ে গেল। আর sec x tan x এর sec x tan x এর যোগবিকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে কি sec x। এখন আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে 1/cos² x 1/cos² x কি লেখা যাবে sec² x
প্লাস 1/cos x কি লেখা যাবে sec x ডট এই যে sin x বাই cos x সমান কি লেখা যাবে tan x আর কি থাকে dx। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্নগুলো এই পদের সাথেও দেই এবং এই পদের সাথেও দেই। এই যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। এখন এই যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। অবশ্যই একটা কনস্ট্যান্ট চিহ্ন নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে উপরে আছে cos x না উপরে আছে cos থিটা, উপরে কি আছে cos থিটা আর নিচে আছে sin স্কয়ার থিটা, অবশ্যই ইন্টিগ্রেশন আর হচ্ছে কি d থিটা। এখন এটিকে আমরা সূত্রের মতো সাজাবো। আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে এরকম ইন্টিগ্রেশন cosec x cot x ইন্টিগ্রেশন cosec x cot x dx অর্থাৎ cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x ইন্টিগ্রেশন cosec x cot x ইন্টিগ্রেশন cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কি cosec x। এখন চিন্তা করুন তো এই যে cosec x মানে কি 1 কত sin x 1 কত sin x আর cot x মানে কি cos x কত sin x। অর্থাৎ আমরা এইভাবে এই অংশটিকে সাজাবো। ইন্টিগ্রেশন কি আছে sin স্কয়ার x কিভাবে লিখতে পারি এই যে 1 কত sin x 1/sin x মানে এখানে কি আছে sin থিটা আছে অর্থাৎ থিটা ডট আর কি হয় এই যে cos থিটা বাই কত sin থিটা আর কি থাকে d থিটা। এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে 1/sin থিটা কি লিখতে পারি cosec থিটা ডট cos থিটা বাই sin থিটা কি লেখা যায় cot থিটা আর কি d থিটা। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে, আর এগুলো তো কি আছে থিটা আছে। আর আমরা সূত্রটি কি জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন cosec x cot x ইকুয়াল হচ্ছে মাইনাস cosec x অর্থাৎ cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x। ঠিক একই রকমভাবে এই যে cosec থিটা cot থিটা এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cosec থিটা, অবশ্যই একটি কনস্ট্যান্ট c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।